হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে বাইরে যাব, তার জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করব গেট রেডি উইথ মি। তো আমি সবকিছু নিয়েই আসছি। আমার মেকআপ পাউচটা অনেক সুন্দর দেখতে। এটা আমি ডাস্ট অর্ডার দিছিলাম। এন্ড সব আমার স্কিন কেয়ার প্রোডাক্ট সব নিয়ে আসছি। তো চলো মেকআপ করা যাক, এন্ড আমি কি ড্রেস পরি তোমাদের দেখানো যাক। অ্যাকচুয়ালি খালামুনিরা বাসায় আসছে, তো তার জন্য ভাবলাম সবাই মিলে একটু ঘুরতে যাই। তো ফার্স্টে আমি ক্লেচার দিয়ে চুলটাকে ভালোভাবে আটকে নেব। তারপর এই যে এরকম একটা ব্যান্ড করে নেব, যাতে কোনো চুল আমার মুখের সামনে না আসে। এখন লিপ বাম লাগাবো। এটা SPF 15 আছে এটার মধ্যে, মানে সূর্যের আলো থেকে রক্ষা করবে ঠোঁটকে। তো চলো এখন মেকআপ স্টার্ট করা যায়। আমি চাইতেছি একেবারে সিম্পল একটা মেকআপ করতে, যাতে মানে বাইরে অনেক রোদ গরম, চাই না এত বেশি মেকআপ করার। তো আই থিঙ্ক কনসিলার দিয়ে আজকে আমি আমার মেকআপ ফুল সেট করবো আর কি। কোনো ফাউন্ডেশন লাগাবো না। ওই আমার কনসিলার কোথায়? আদৌ কি আমি আনছি এটা? পাইছি। তো কনসিলার আমি তো জানোই এলে গার্লের কনসিলার ইউজ করি। দিস ইজ মাই ফেভারিট কনসিলার। চোখের নিচে এখন এটাকে ব্লেন্ড করব। এই দুইটা মানে স্পঞ্জ দিয়েও, মেকআপ ব্লেন্ডার দিয়েও, এন্ড এই যে ব্রাশ কনসিলার ব্লেন্ড করার জন্য এটা দিয়েও করব। আমি হালকা ভাবে ব্লেন্ড করছি কনসিলার। এখন বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়েছে। এখন আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করব। ইমাজিকের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করতেছি আমি এখানে। অ্যাকচুয়ালি আমার খালাতো ভাই যে রাইড, ও কোচিং এ গেছে, এন্ড আমিও কিছুক্ষণ আগেই প্রাইভেট শেষ করে গ্রাম ভিডিও শুট করতে বসছি। তো ও গেছে কোচিং এ, ওকে আই থিংক ফার্স্টে নিয়ে তারপর আমরা যাব। এখন আমি আমার আইব্রোটা সেট করব। ওয়েট এন্ড ওয়াইল্ড এর একটা আইব্রো কিট নিচ্ছি আমি। হালকা পাতলা একটু সেট করব, বেশি করব না। আমার আইব্রো সেট করতে ভালো লাগে না, মানে কেমন জানি মনে হয় যে এটা করলেই মেকআপটা আরো নষ্ট হয়ে যায়। কিন্তু এটা করলে আরো আমি জানি মেকআপ ভালো হয়, দেখতে ভালো লাগে। আমি আইব্রো করে তারপর তোমাদের সাথে দেখা করতেছি। আইব্রো ডান গাইস, তোমরা কমেন্টে বললো কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমি আইব্রো একটু করি না, তো আমার অতটা মানে এক্সপিরিয়েন্সও নাই। বাইরে মেঘলা মেঘলা করতেছে, আবার বৃষ্টি না পড়ে। তো আমি মোটামুটি করার চেষ্টা করছি। এখন তোমরাই বলো কেমন হয়েছে। আচ্ছা, এখন আমি ব্লাশ লাগাবো। এখানে লিকুইড ব্লাশ লাগাচ্ছি আমি। আহ, এটা চেরি রেড কালার একটা ব্লাশ। তো হালকা ফুলকা লাগাবো, বেশি না।
হ্যাঁ গাইস, বাইরে অনেক বাতাস শুরু হয়ে গেছে। আমার লিকুইড ব্লাশ লাগাইতে অনেক ভয় করে, মনে হয় যে বেশি পড়ে যাবে, তাই আমি হালকা ফুলকা লাগাই তারপর আগে দেখে নিতেছি। এন্ড আমার এই ব্লাশের কালারটা ভালোই লাগে, মানে ঠিক আছে, কিন্তু একটু বেশি বেশি রেড লাগে মাঝে মধ্যে, মনে হয় একটু বেশি রেডিশ রেডিশ কালার। বাট স্টিল আমি মাঝে মধ্যে এটা লাগাই, অত যে বেশি লাগানো তা না। আমি একটা এর আগের ভিডিওতে হয়তো একটা পিঙ্ক শেডের লিকুইড ব্লাশ নিয়ে আসলাম, ওইটা আমার মোটামুটি ভালোই ফেভারিট। পাউডার ব্লাশ, পাউডার ব্লাশ বলতেছি, মানে পাউডার, লুজ পাউডার লাগাবো। আমি পন্সের পিঙ্কিশ গ্লো লাগাচ্ছি। আমি গাইস কিন্তু মেকআপে এতটা পারফেক্ট না, তো জাজ করো না। আমি এটা আমার সব মেকআপ ভিডিও, গ্রাম ভিডিওতে বলেই ফেলছি, তো ডোন্ট জাজ মি। আমি জানি অনেক ভুল হইতে পারে, বাট জাজ করো না। পাউডার ব্লাশ ইজ দা, আমি শুধু শুধু পাউডার ব্লাশ বলতেছি, লুজ পাউডার, লুজ পাউডার আমার অনেক ফেভারিট। আই থিংক হইছে এতটুকু, বেশি হয়ে গেলে আবার বাজে দেখা যাবে। নেকেটটা পরে দেখবো, আগে ফুল ফেসটা করে নেই। এখন আমি লাগাবো কোন আই শ্যাডো, তো আমি লাগাবো না আজকে। আমি এখন যেটা করব সেটা হলো আমার মাস্কারা, মাস্কারা আমি আগে লাগাবো। এন্ড মাস্কারা গাইস এরকম ভাবে লাগালে না অনেকটাই ন্যাচারাল মনে হয়, যে না এটা মনে হয় তোমার ন্যাচারাল আই ল্যাশ। তো এখানে তো আমি ইউজ করতেছি টেকনিকের মেগা ল্যাশ, মেগা ল্যাশ ওয়াটারপ্রুফ এটা। এন্ড এরকম একটা ব্রাশ, তো এটার অবস্থা খারাপ অনেক আগের এটা। এন্ড এটা আমি খুঁজে পাইছি, খুঁজে পাওয়ার পর ভাবলাম, আমি ট্রাই করছি এটা দিয়ে এরকম করে লাগানোর, মানে যেরকম করে আমি এখন লাগাবো অনেক সুন্দর হয়, একেবারে মনে হয় যে আমার আসল আইল্যাশ। তো ফার্স্ট আমি এই যে এই ব্রাশ সাইড দিয়ে আগে ব্রাশ করে নেব, যাতে আমার আইল্যাশ যে আটকে আটকে থাকে এক একটার সাথে এক একটা, ওটা না থাকে, ছেড়ে ছেড়ে যায়। এরকম ছেড়ে ছেড়ে যাওয়ার পর আমি আই মাস্কারাটা লাগাবো। একেবারে হালকা লাগাবো, একটু বেশি না। যাদের আই ল্যাশ কম তারা একটু বেশি লাগাতে পারো, বাট আমার হালকা পাতলা আছে বেশি, তো সেই অনুযায়ী আমি এত লাগাবো না। ওকে, এখন নিচের যে আইল্যাশ গুলো আছে সেগুলো তো লাগিয়ে দেবো। আমি জানি যে আমি মুখের অবস্থা অনেক বাজে করতেছি, বাট ইগনোর ইট। নিচেরটা দিলেও গাইস অনেক সুন্দর লাগে। ওকে, এখন কি যে চিরুনি সাইডটা আছে, মানে এইটারই চিরুনি সাইড দিয়ে আমি জাস্ট কম্ব করে নেব আমার আইল্যাশ গুলো। তখন দেখবে যে একেবারে ছাড়া ছাড়া থাকবে এন্ড সুন্দর পাপড়ি গুলো লাগবে। তোমরা চাইলে করতে পারো, বাট আবার অনেকের আছে যে এরকম আইল্যাশ পছন্দ না, আটকানো আটকানো গুলো পছন্দ। এখন আমি ওয়েট এন্ড ওয়াইল্ড এর এই আইব্রো কিট আবার নিতেছি, নিয়ে যে নিচের সাইডে না, নিচে এই যে চোখের যে নিচের এতটুকুতে জাস্ট সেভ করে দেবো। তাহলে কোরিয়ানরা যে মেকআপ করে না গাইস, আমি ওখানে দেখছি যে নিচে এরকম করে কোনো ব্রাউন কালারের কোনো শেড যদি দেওয়া হয়,
তাহলে একেবারে এই সাইডটা ফুলা ফুলা থাকে আর অনেক সুন্দর লাগে। কোরিয়ান আই। ও, এই শোনটা যে এত ডিস্টার্ব। আই উইশ এটা ভালো হওয়ার কথা, বাট যদি ভালো না হয় মুছে ফেলা যাবে। এখন একটু হালকা 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 ভাবে ব্লেন্ড করে ফেলবো। আমি জানি না guys কেমন হয়েছে, যদি ভালো না হয় তাহলে সমস্যা। ডিফারেন্স বুঝতে পারছো? আমার তো মনে হইতেছে কালো লাগতেছে বেশি, তাই না? চোখের নিচটা। বাট আমি ট্রাই করব ঠিক করার। কেমন হয়েছে? এই যে চোখের নিচে হাসলে বোঝা যায়। আমি অনেক ভালোভাবে ব্লেন্ড করার চেষ্টা করছি, হয়তো ভালো হয়েছে। এখন যেটা করব সেটা হলো হাইলাইটার লাগাবো, মানে যে যে জায়গায় হাইলাইটার লাগানোর দরকার সেই জায়গায় লাগাবো। তো এরকম ব্রাশটাই নিতেছি, হালকা, বেশি লাগাবো না হাইলাইটার। হাইলাইটার লাগাইলেই মনে হয় যে আমি মনে হয় অনেক মেকআপ করছি। আমি গাইস এর মধ্যে কাজল লাগিয়ে ফেলছি, যেহেতু কোনো ট্র্যাডিশনাল ড্রেসই পরবো হয়তো। তো এখানে আমি একটা ফ্লোমারের লিপ লাইনার নিয়েছি। এটা অন্য কালার, অন্য শেডের। শেড নাম্বার তো দেওয়া নাই এখানে। তো সেটা দিয়ে আগে লিপ লাইন করে নেব। ওকে, লিপ লাইন করা শেষ। এখন যে লিপস্টিকটা পরবো, আমি সব সময় লিপস্টিকে অনেক কনফিউজড থাকি, কারণ আমার কাছে বেশিরভাগই ওয়াটারপ্রুফ লিপস্টিক আছে এন্ড সবগুলাই ডার্ক কালার। কিন্তু সত্যি কথা বলতে আমার ডার্ক কালার একটু পছন্দ না। আমার নিউড কালার গুলো অনেক বেশি ভাল লাগে, বাট কেন জানি না আমার কাছে এত ডার্ক কালার লিপস্টিক পরে আছে। অনেক সময় লাগে, মানে ডার্ক কালারও যে লাগে না এরকম না, ডার্ক কালারের লিপস্টিক অনেক লাগে। বাট আমি যখন কোনো বাইরে যাই, যখন আমার হালকা শেডের দরকার হয় তখন প্রবলেম হয় অনেক। তো আমি এই দুইটা শেডকে মিক্স করতেছি। এটা অনেক আহ অনেক হালকা একটা কালার, আর এটা অনেক ডার্ক একটা কালার। আমি জানি না কোন বিক্রিয়াটা করে কোন কম্বিনেশনটা আসবে, কোন ভালো হবে নাকি খারাপ হবে সেটাও আমি জানি না। তো দেখি ট্রাই করে কেমন হয়। আমি নিচের ঠোঁটে নিউড কালার, একেবারে নিউড কালারটা লাগাবো, এন্ড উপর ঠোঁটে ডার্ক কালারটা লাগাবো। হুম, এই কালারটা। সত্যি কথা বলতে গাইস আমার এই কালারও একটু ভালো লাগে না, বিকজ অফ এটা অনেক নিউড কালার হয়ে যায়। আমার সেমি ম্যাট, মানে হালকা নিউড, মানে আমার একটা ফেভারিট কালার লিপস্টিক আছে, আমি তোমাদের সাথে দেখাবো না, আমি এত ঠিকঠাক কেন আমি বুঝতেছি না। তো এখন আমি এই লিপস্টিকটা নিব। এটার অবস্থা খারাপ এই কারণে, কেননা এটা দিয়ে আমি অন্য সব লিপস্টিক বিক্রিয়া করে অনেক কিছু বানাই, মানে অনেক লিপস্টিক বানাই, যার কারণে এটার এই অবস্থা। গাইস এটা অনেক ডার্ক লিপ, আহ এটা অনেক ডার্ক। তাহলে দেখাই, একটা আছে, আই হ্যাভ নো আইডিয়া কি কোন কালার আসতে যাইতাছে। ভালো কালার হইলেই হয়, কারণ আমি আর চেঞ্জ করতে চাচ্ছি না। আমি হাত দিয়ে ব্লেন্ড করতেছি। আই থিংক ইটস প্রিটি। হোয়াট ডু ইউ থিংক গাইস? এই কি প্রিটি প্রিটি লাগতেছে, নাকি আমাকে ভূতের মতো লাগতেছে? এন্ড তোমাদের অ্যান্সার হবে হ্যাঁ। তোমাদের এখন আমার এরকম লাগতেছে, কিন্তু আমি যখন ড্রেস পরবো, নেক্সট চশমা পরবো, চুল ছাড়বো, তখন ভালো লাগবে। এখন আমি এটা পরে আসছি, এমনিতে জোকারের মতো লাগবে ভাই। আর চশমা পরলে একটু ভালো লাগে, বিকজ অফ চশমা ছাড়া তো আমাকে নিজেকে দেখে আমি অভ্যস্ত না। And তোমাদের সামনে তো আমি চশমা ছাড়াই, চশমা পরেই সবসময় ভিডিও করি। তো হালকা পাতলা এরকম লাগতেছে। এখন আমি, আমার কিন্তু মেকআপ শেষ গাইস, এখন আমি আমার ড্রেস সিলেক্ট করতে চাই। তো অনেক খোঁজাখুঁজির পর, মানে ড্রেস আমার খুঁজতে অনেক খারাপ লাগে, এন্ড আমি বুঝি না
আমি কোন ড্রেস পরবো, একেবারে পাগল হয়ে গেছি। তো আমি এই সাদা কালারের ড্রেসটা বের করছি, আমার সাদা কালার ভালো লাগে না। তো এই গ্রাউন্ডটা বের করছি, এটা অনেক মানে লং এন্ড অনেক ঘের আছে। এন্ড একটা কথা বলি গাইস, বাইরে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা গাইস, চলো এই ড্রেসটা পরা যাক। সো গাইস, এইটা আমার ড্রেস, এখানে অনেক সুন্দর করে কাজ করা, হাতা এতটুকু। কেমন লাগতেছে হোয়াইট ড্রেস আমাকে কমেন্ট সেকশনে বলো। এখন দেখি কি কি পরা যায়। ঘড়ি পরবো, আমার ফেভারিট ঘড়ি ওই স্মার্ট ওয়াচটা অনেক ফেভারিট, তো ওইটা পরবো। সো গাইস, আমি একেবারে হিজাব টিজাব পরে আসছি এন্ড মাইকটা একটু উদ্ভব লাগতেছে, ইগনোর করে নিও। তো হোয়াইট ড্রেস আর এই কালার, এই ম্যাচিং ম্যাচিং হিজাব পরছি, কেমন লাগতেছে কমেন্ট সেকশনে বলো। আর এখন ঘড়ি পরবো। তো তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই 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 বাই।